হরে কৃষ্ণ, হরিবল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গতকালকের ঘটনা। অর্থাৎ সারা বাংলাদেশে, বিশেষ করে উত্তরবঙ্গে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে এবং ৮ দফা দাবি পূর্ণ করার লক্ষ্যে চট্টগ্রামে একটা হিন্দুদের সমাবেশ করা হয় এবং সেই সমাবেশে কি করা হয়, পাশের বিল্ডিং থেকে পাথর নিক্ষেপ করা হয় এবং পরিশেষে তাদেরকে ধরা হয়। এবং তারা কারা ছিল? তারা ছিল মুসলিম কিছু ছেলে। এখন কথা হচ্ছে, তারা পরে স্বীকার করে যে হচ্ছে তারা আর এই কাজটা করবে না। তো এখন কথা হচ্ছে, আমাদের যে আসন্ন দুর্গাপূজা, এই আসন্ন দুর্গাপূজায় ধর্ম যে উপদেষ্টা রয়েছে সে বলতেছে যে চাইলে মাদ্রাসার ছাত্ররাও কি করবে, পূজা মণ্ডপ এর স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দিবে। এখন কথা হচ্ছে, আমি বলতেছি না যে সবাই খারাপ, অর্থাৎ মুসলিম ভাইয়েরা সবাই যে খারাপ তা নয়, কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যে ইট বা পাটকেল বা পাথর যে মারছে, এদের মতো কিছু কুলঙ্গার ছেলেও থাকবে যারা কিনা সেখানের পরিবেশ নষ্ট করে দিতে পারে। তার জন্য আমাদের উচিত, আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় যে পূজা হবে সেই সময় আমাদের ধর্মীয় এলাকারই, অর্থাৎ সনাতনী ছেলেদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে প্রোটেক্ট দেওয়া এবং প্রশাসনের সহায়তায়। আমরা চাই না কোনো বিধর্মী ভাই এসে আমাদেরকে ওখানে প্রোটেক্ট করুক বা সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকুক। তারা যদি আসতে চায়, এসে দেখে চলে যাবে। আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিস আমাদেরকে শান্তিভাবে করতে দেয়। আর একটা বিষয় আমি দেখলাম যে হচ্ছে আজানের সময় যাতে পূজা অ্যাক্টিভিটিস অফ থাকে বা বক্স বাজানো অফ থাকে, আসলে এটা বলার কিছু নেই। এটা আমরা অনেক আগে থেকেই এটা করি। অর্থাৎ এটা যে নতুন করে বলে দিতে হবে আমাদেরকে যে হচ্ছে এই সময় মাইক অফ থাকবে, এই সময় থাকবে না, এটা আমরা আগে থেকেই করে আসছি। এটা ন্যূনতম একটা জ্ঞান, সেন্স। অনেক অনেক মণ্ডপে এরকম ছিল যে নামাজের সময়সূচি পর্যন্ত টাঙানো ছিল যে এই সময় নামাজ হবে, তার মানে কি ওই সময় বক্স অফ থাকবে। তো এটা সিম্পল বিষয়। আর আমরা হচ্ছে শান্তিপ্রিয়। আমরা চাই না কোনো মানুষকে আঘাত লাগুক বা কোনো একটা ধর্মের অ্যাক্টিভিটিসকে আমরা প্রতিহত করতে চাই না। অর্থাৎ তারা তাদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি, স্বাধীনভাবে চলি, এটাই চাই। তো আমার মনে হয় যে এই যে স্বেচ্ছাসেবক হিসেবে যে বিষয়টা বলা হচ্ছে, আমি বলবো পূজা কমিটিকে এটাকে না করতে এবং আমাদের যে সনাতনী ছেলেরা রয়েছে তাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক গঠন করা এবং প্রশাসনের সাথে সমন্বয় করে প্রোটেক্ট দেওয়া। আর আপনার যদি মনে হচ্ছে যে না, আমরা হচ্ছে প্রোটেক্ট দিতে পারবো না, তাহলে আপনারা পূজা অফ রাখেন। এমন অনেক মণ্ডপ রয়েছে যেখানে দুর্গাপূজাকে কি বন্ধ করে দেওয়া হয়েছে বা দুর্গাপূজা করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। যদি মনে হয় যে না, হ্যাঁ আমরা প্রোটেক্ট করতে পারবো না বা ওই এবিলিটি নেই, তাহলে বন্ধ করে দিতে হবে। তাছাড়া আর কি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এখন বন্ধ করেন তার মানে কি আপনার অধিকারটা আপনি হারিয়ে ফেলতেছেন, আপনার অস্তিত্বটা কি এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। তার জন্য আমার ব্যক্তিগত অপিনিয়ন, পূজা বন্ধ না করে পূজা আমরা করব, ভাঙতে আসতেছে আমরা প্রোটেক্ট করব এবং প্রশাসনের সাথে সহযোগিতায় তাদেরকে আমরা রুখে দেব। আমরা যদি আজকে পূজাটা না করি তাহলে মানে কি আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের অধিকার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলনগুলো করা হচ্ছে, আমি বলবো সেখানে স্বতঃস্ফূর্তভাবে এখন এটা দেখার বিষয় নয় যে এ হচ্ছে এই মার্গের, এ ওই মার্গের। যেমন আমরা অনেকেই বলি যে ইসকন আছে, রামকৃষ্ণ আছে, নিগমানন্দ রয়েছে, অন্যান্য মতপদ রয়েছে। আসলে এটা দেখার এখন টাইম নেই। এখন সবাই একযোগ হতে হবে, একত্র হতে হবে, একত্র হয়ে এটাকে প্রতিহত করতে হবে। অর্থাৎ আমাদের যে ৮ দফা দাবি
দাবি রয়েছে সেটাকে পূর্ণ করতে হবে। তাহলে বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচার মতো একটা জায়গা আমরা করে নিতে পারবো। তা না হলে আমাদের যেই সরকারে আসুক আমাদের কিন্তু শোষণ করে, হ্যাঁ, জাস্ট আমাদেরকে কি নাচাচ্ছে, পুতুলের মতো নাচাচ্ছে ইচ্ছা মতো। সেটা যে দলই হোক, আমরা বলবো না যে আওয়ামী লীগ আমাদের জন্য অনেক কিছু করে গেছে, না। ওই সরকার থাকাকালীন সময়েও অনেক হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, জমি দখল হয়েছে, যেটাকে প্রকাশ্য আসেনি। বা অন্যান্য সরকার আসলেও কি হয় আমরা সেটা বুঝতেই পারতেছি। তো সেক্ষেত্রে কে থাকলো সরকার সেটা বিষয় নয়, আমাদের যে অধিকার ৮ দফা দাবি সেটা যদি পূর্ণ হয় আমরা একটু স্বস্তি পাবো এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। আমাদের অবশ্যই একটা মন্ত্রণালয় থাকতে হবে। তো এই ৮ দফা যে দাবি সেটা আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন, এবং আমি ৮ দফা যে দাবি রয়েছে সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো, সমস্যা নেই। তবে একটাই হবে অঙ্গীকার, সেটা হচ্ছে যে আসন্ন দুর্গাপূজায় আমরা যাতে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হই এবং আমাদের পূজা মণ্ডপগুলো প্রোটেক্ট করি। আসবো, প্রতিহত করব, প্রয়োজন হলে কি একটু কঠোর হব। তো এভাবে হচ্ছে কি আমরা আমাদের যে অবস্থান, বাংলাদেশে যে একটা অবস্থা চলতেছে, এখান থেকে বেরিয়ে আসতে পারি একবদ্ধ হয়ে। ভয় করে চলে গিয়ে সমাধান নয়, এখানে থাকতে হবে, বাঁচতে হবে, দেশটা আমাদেরও। হরে কৃষ্ণ।